শুট করলে ওদিকে সুজিত জিতবে না, ওর বিশ্বাস জিতবে, কিছুই দেখতে পেল না প্রায়। কারণ ওই যে মানুষটাকে দেখতে গেছিল লিও মেসিকে, তাকে ঘিরে রেখেছে পুলিশ প্রশাসন এমন ভাবে যে লিও মেসি সেখানে বেশিক্ষণ থাকার সাহস দেখায়নি। স্বাভাবিকভাবে তার একটা সিকিউরিটির ব্যাপার আছে, সে একজন ইন্টারন্যাশনাল স্টার। আজকে আমাদের বাংলার লজ্জার কথা আমরা আশেপাশের লোকজন জানতাম। আজকে আমি ধরনি ভ্যাটিকান সিটি একটা ছোট দেশ, ছোট শহর, আজকে যেহেতু মানুষটার নাম লিও মেসি, আজকে সেখানকার পত্রিকাতেও দেখা যাচ্ছে কলকাতার এই নোংরামো, পশ্চিমবঙ্গের এই নোংরামো, এটা পুরো সারা বিশ্বে আজকে পরিষ্কার। কারণ আমরা ওই মানুষটাকে এনে যোগ্য সম্মান দিতে পারলাম না, যোগ্য সম্মান দিতে ব্যর্থ হলাম। কেন ব্যর্থ হলাম? আমাদের প্রশাসনিক ব্লান্ডারের জন্য। আজকে যার ইনিশিয়েটিভ, স্বতন্ত্র দত্ত ইনিশিয়েটিভ, আমরা এই নামটা বারবার দেখছিলাম, আজকে এই ইনিশিয়েটিভেই কিন্তু বম্বেতে বা হায়দ্রাবাদে বা দিল্লিতে ঘটনাটা ঘটছে। আজকে প্রশাসনিক ব্লান্ডার না হলে আজকে এখানেও একটা সুস্থভাবে আমরা পরিবেশ পেতাম, লিও মেসিকে আমরা খানিকটা পেতাম। তো আজকে স্বতন্ত্র দত্ত অ্যারেস্টেড, সে কে অ্যারেস্ট হয়েছে আমার তাতে কিছু যায় আসে না, কিন্তু আসল যারা এই গন্ডগোলটা পাকালো তাদেরকে দেখে ছেড়া করা হবে না। কিভাবে কি ঘটলো, কেন ঘটলো এই ঘটনা, কেন এই ভাঙচুর একটি যুবভারতী ক্রীড়াঙ্গনের মতন জায়গা যেখানে আগামী আর কয়েকদিনে যদি আইএসএল তৈরিও হয়ে যায় সেখানে কি করা যাবে আদৌ? সেটার একটা লম্বা রিনোভেশনের প্রসেস শুরু হবে। আমরা হয়তো আগামী দিনে দেখবো যে সেখানে দাঁড়িয়ে আজকে আইএসএল করা যাচ্ছে না, কারণ মাঠ এখনো ভালো অবস্থায় নেই। এই যে ভাঙচুর হলো, সাধারণ মানুষের ঘরে দোষ চাপিয়ে দিয়ে তো লাভ নেই, এটা প্রশাসনিক ব্লান্ডার, এটা সরকারের ব্লান্ডার। এই দায় সরকারকে, ক্রীড়ামন্ত্রীকে নিতে হবে। সেটা আমাদের এই দাবি নিয়েই আজকে আমাদের এই জমায়েত, এই আন্দোলন, এই বিক্ষোভ, যে এই দাবি আমাদের প্রত্যেকের, যে শুধু স্বতন্ত্র যারা এটার সঙ্গে জড়িত, পুলিশ প্রশাসন থেকে আরম্ভ করে নেতা মন্ত্রী প্রত্যেকে তাদেরকে জোড়া করতে হবে। এবং এটা কেন ঘটলো সেই বিবেচনা করার দেখার সময় এসেছে। আজকে এই লজ্জাটা শুধু ব্ল্যাক ডে ফুটবল এমনি এমনি বলা হচ্ছে না, এই লজ্জাটা আমাদের সারা বিশ্বে ছড়িয়ে পড়লো যে আমরা ফেল করলাম, লিও মেসির মতন মানুষকে এনে আমরা তাকে যোগ্য সম্মানটুকু দিতে পারলাম না। এটা আমি ব্যক্তিগতভাবে একজন ফুটবল প্রেমী হয়ে, লিও মেসি প্রেমী হয়ে, এটা আমার কাছে অত্যন্ত কষ্ট। আমি হয়তো মাঠে উপস্থিত ছিলাম না, কিন্তু এইটুকু দেখতে পারলে ভালো লাগতো যে লিও মেসি এখানকার বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে যারা ফুটবল খেলে তাদের সঙ্গে একটু বল পায়ে পায়ে একটু খেলে বেড়াতো, একটু ছুটে বেড়াতো বা বলগুলো ছুটতো গ্যালারির দিকে। এই দৃশ্য আমরা দেখতে চেয়েছিলাম, এইটুকু দেখতে পাবো, এইটুকু দেখতে চেয়েছিলাম। কেন একটা ওই গল্ফ কার্টের যে গাড়িগুলো ঘুরে